এবার খবর রাখবো, নজর রাখবো একেবারে অন্যান্য খবরে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় গুরুত্বপূর্ণ খবর রয়েছে, মালদার দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেননা ইতিমধ্যে সেখানে আবারও খুন এবং ধর্ষণের তত্ত্ব সামনে উঠে আসছে। সেখানে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার মহিলার, যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক্সক্লুসিভভাবে যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভিতে দেখুন, একেবারেই মালদার চাঁচলের ঘটনা, যে ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সাত সকালে এই দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখাচ্ছি যে ছবি দেখুন, রীতিমতো খড়ের গাদা থেকে উদ্ধার করা হয়েছে মহিলার অর্ধদগ্ধ দেহ। 90% দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। এবং এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে, পরিস্থিতি কি রয়েছে জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে রুহুল সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। রুহুল, একেবারেই চাঞ্চল্যকর খবর, আবারও সামনে আসছে খুন এবং ধর্ষণের তত্ত্ব, এমনই অভিযোগ উঠে আসছে। বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করছো? একেবারে গৌরব, তোমাকে জানিয়ে রাখবো মালদা জেলায় কিন্তু মর্মান্তিক ঘটনা। মালদা জেলায় আজ শুক্রবার সকালেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলার মালতীপুর এক ব্লকের কিন্তু অপর যে আমবাগান রয়েছে, সেই আমবাগানের পাশেই কিন্তু এই যে জায়গা, সেখানে কিন্তু একটি খড়ের গাদায় কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখা যায় একটি দেহ, এবং সেই দেহ দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। তারপরে তারা কিন্তু শনাক্তকরণ করতে পারেন না, কারণ সেই যে অর্ধ বিভৎস দেহ সেটা কিন্তু 90 ভাগের বেশি কিন্তু পুড়ে যায়। অর্থাৎ সে দেহ কার, সে নিয়ে কিন্তু এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। এবং ঘটনাস্থলে তারপরে খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশ বাহিনীকে, এবং চাঁচল থানার আইসি পুনেন্দু কুমার কুণ্ডুর নেতৃত্বে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক তিনিও কিন্তু এখানে আসেন, এবং বর্তমানে কিন্তু এখন কিন্তু রয়েছেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, কিন্তু তিনি কিন্তু এখানে এসেছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে আম বাগান, সেই আম বাগানেই কিন্তু এই ঘটনা, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেই জায়গাটা, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য যে এই যে জায়গাটা, সেই জায়গাতেই কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কিন্তু একটি দেহ কিন্তু পুড়ছিল, এবং সেই দেহ কিন্তু স্থানীয় বাসিন্দারা শনাক্তকরণ করে যে সেই দেহটি কিন্তু একটি মহিলার, কারণ সেই যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু একটি কানের ঝুমকা এবং যে পরনে যে মহিলাদের পায়ে যে আংটি থাকে সেটাও কিন্তু পাওয়া গেছে। এবং গোটা ঘটনাস্থল কিন্তু ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে, এবং একটি লাল ফিতা দিয়ে গোটা এলাকা কিন্তু ঘিরে ফেলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন, এবং এই যে পাশেই রয়েছে খড়ের গাদা, অর্থাৎ এখানেই কিন্তু ধান ক্রয় কেন্দ্র, অর্থাৎ সরকারি যে ধান ক্রয় কেন্দ্র, মালদার চাঁচল মালতীপুর 2 ব্লকের যে ধান ক্রয় কেন্দ্র কিন্তু সেটা কিন্তু এখানেই রয়েছে। এবং পাশেই রয়েছে রাজ্য সড়ক, অর্থাৎ 81 নম্বর রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের পাশেই কিন্তু এই মাঠ কিন্তু এখানে কিন্তু আশেপাশে এলাকাবাসীরা রয়েছে এবং বাড়ি রয়েছে, এবং এই খড় দিয়ে কিন্তু সেই দেহ কিন্তু পোড়ানো হয়েছে বলে কিন্তু প্রাথমিক অনুমান করছেন পুলিশ। এবং তারপরে স্থানীয় বাসিন্দাদের যেটা অনুমান যে এই ঘটনাকে ঢাকার জন্য, অর্থাৎ মহিলাকে খুন করা হয়েছে, এবং খুন করার পরে কিন্তু তাকে এখানে প্রমাণ লোপাটের জন্য কিন্তু সেখানে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। এখানে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছে। আমি দাদা, এখানে এসে কি দেখেছিলেন দাদা সকালে? আমি বলতে পারবো না। আপনি সকালে এসেছিলেন, আপনি স্থানীয় বাসিন্দা, কি দেখেছিলেন? আমি এখন আসলাম। কি দেখলেন? তো ওই দেখি পুরা আছে, খড় পুরা আছে, দেহ নাই। দেহ তো পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, কি শুনলেন এখানে এসে? তো হয়েছে, দেখো একেবারেই স্বাভাবিক, তোমাকে বলছি যে স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে, যে এমন রয়েছে রুল। কিন্তু দেখো মূলত যে তথ্য সামনে আসছে, এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট বলছেন পার্শ্ববর্তী এলাকা থেকে কানের ঝুমকো, পায়ের আংটি এই সমস্ত পাওয়া গিয়েছে। অর্থাৎ ফরেন্সিক ডিপার্টমেন্ট তদন্তে নেমে এমনটাই অনুমান করেছে। এবং মূলত প্রাথমিক অনুমান কি হয়ে আসছে, মূলত কি জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে? দেখো স্থানীয় বাসিন্দাদের অনুমান যে যদি এই দেহ মহিলার থাকে, তাহলে সেই মহিলাকে কোথাও খুন করা হয়েছে, অর্থাৎ সেই মহিলাকে প্রথমে খুন করা হয়েছে বা ধর্ষণ করে থাকতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অনুমান করছে। সমস্তটা কিন্তু অনুমানের উপর। এখনো পর্যন্ত কিন্তু মালদা জেলা পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি, অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করা হয়নি, কারণ গোটা এলাকা তদন্ত করে তোমাকে আমি দেখাবো যে এই যে এখানে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, এবং চাঁচল 2 ব্লকের বিডিও এবং চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক। ওনারা কিন্তু গোটা ঘটনাস্থলে রয়েছেন, এবং চারিদিকে তুমি দেখো, চারিদিকে কিন্তু পুলিশই পহরা রয়েছে, এবং পুলিশ গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি। এবং যে দেহটি এখান থেকে উদ্ধার হয়েছে, সেই দেহটি প্রথমে মালদার চাঁচল মহকুমা হাসপাতালে পাঠানো হয়, এবং সেখান থেকে সেই দেহটিকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য কিন্তু পুলিশ পাঠিয়েছে। এখনো পর্যন্ত সেই ময়নাতদন্তের রিপোর্ট বা তথ্য এখনো পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেনি। গৌরব,
রুহুল, দেখো এই ঘটনা, এরকম ঘটনা মূলত আমরা দীর্ঘদিনও দেখেছি, বিগতদিনও দেখেছি আমরা আমাদের ক্যামেরায়। রীতিমতো নদীয়ার কালীনগর থেকে শুরু করে কৃষ্ণনগর এমন ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা, যেখানে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে এবং পুড়িয়ে দেওয়ার তত্ত্ব কিন্তু কাজ করছিল। আবারও একই রকম ঘটনা মালদার চাঁচলের মতন এলাকায়, সেখানেও মালতীপুর মতন একটা গ্রামে, সেখানে দাঁড়িয়ে থেকে একটা আতঙ্কের পরিবেশ তো কাজ করছেই। সঙ্গে সঙ্গে দেখো পার্শ্ববর্তী যারা এলাকায় যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করতে তারা কতটা আতঙ্কে রয়েছেন এবং সকাল সকাল উঠে এমন খবর পাওয়াতে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। দেখো, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু এখন কিছু বলতে চাইছেন না, কারণ তারা এতটাই আতঙ্কে রয়েছে যে এমন ঘটনা কিন্তু মালদা জেলায় কখনো ঘটেনি। যে সকাল সকাল ঘুম থেকে উঠে তারা কিন্তু দেখতে পেয়েছে যে খড়ের গাদার নিচে কিন্তু একটি দেহ রয়েছে, সেই দেহ পুড়ছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় তার শরীর থেকে কিন্তু রক্ত বেরিয়ে আসছে এবং সেই রক্তর পরেই কিন্তু তারা আতঙ্কিত এবং তারা কিন্তু রীতিমতো তারা হতভম্ব যে এই যে ঘটনা, সেই ঘটনা মালদার মালিকপুরের মতো জায়গায় এই ঘটনাটা ঘটেছে এবং কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তারা কিন্তু পুলিশের কাছে আবেদন করেছে যে দ্রুততার সহিত কিন্তু তদন্ত শেষ করতে হবে এবং এই ঘটনার নিষ্পত্তি কিন্তু পুলিশকে করতে হবে, এটাই কিন্তু তারা জানাচ্ছে। গৌরব, রুহুল, এখনো পর্যন্ত মৃতার এবং অগ্নিদগ্ধ মহিলার পরিচয় কি জানা গিয়েছে? পরিচয় কি এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সঠিকভাবে মহিলার পরিচয় জানা যায়নি, যে মহিলা কোথাকার ছিলেন বা এই মহিলার বয়স কত বা মহিলার কি কারণে খুন করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখনো কিন্তু তদন্ত সাপেক্ষ, এখনো কিন্তু পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি। গৌরব, রুহুল, যদি সম্ভব হয় যেখানে মূলত পুলিশ পাহারা রয়েছে, পুলিশের গার্ডে রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, সেই এলাকায় ঘুরিয়ে দেখানোর যদি চেষ্টা করো দর্শকদের ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত কতটা সজাগ রয়েছে পুলিশ দেখানোর চেষ্টা করো। একেবারে তুমি দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক এবং মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, তিনি কিন্তু ঘটনাস্থলে সরজমিনে তদন্ত করছেন এবং তার পাশেই রয়েছেন আইসি পুনেন্দু কুমার কুন্ডু এবং এই সেই ঘটনাস্থল যেখান থেকে কিন্তু অগ্নিদগ্ধ মহিলার কিন্তু দেহ উদ্ধার হয়েছে। সরাসরি তোমাকে আমি দেখাচ্ছি এবং গোটা এলাকায় তুমি সোজা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু কিছু মানুষের বাড়ি রয়েছে, অর্থাৎ 100 মিটার অদূরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বসবাস করছেন এবং তার পাশেই কিন্তু গোটা মাঠ রয়েছে এবং গোটা মাঠের কিন্তু মানুষজন কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু যত দিন এগোচ্ছে এবং এই খবর চাউর হচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দারা ছুটে আসছেন ঘটনার জানার জন্য যে কি হয়েছে, আসলে ঘটনাটা কি এবং মানুষের মধ্যে কিন্তু একটা কাজ করছে যে এমন ঘটনা এই জায়গায় ঘটলো, কিভাবে ঘটলো, কারা ঘটালো, সমস্ত কিছু কিন্তু প্রশ্ন খুঁজছেন মানুষ। এবং তোমাকে আমি দেখাবো এই যে সরকারি ধান ক্রয় কেন্দ্র, সামনেই দেখতে পাচ্ছ সরকারি ধান ক্রয় কেন্দ্র কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু মালিকপুর 2 নম্বর ব্লকের তরফে কিন্তু ধান কেনা হচ্ছে এবং পুলিশ রয়েছে এখানে এবং অতিরিক্ত পুলিশ সুপার তো রয়েছে এবং সমস্ত ঘটনার কিন্তু তদন্ত কিন্তু করছে পুলিশের তরফে, কিন্তু সমস্ত ঘটনার তদন্ত করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি। গৌরব, কিন্তু রুহুল, দেখো এই যে ঘটনা মূলত একটা বিশৃঙ্খল ঘটনা এবং সামাজিক অবক্ষয়ের মতন ঘটনা, একেবারে বিচলিত করার মতন ছবি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মালদার চাঁচলের মতন এলাকা থেকে এরকম ঘটনায় রীতিমতো সাক্ষী থাকলো গোটা বাংলা এবং মূলত তোমার তথ্য কি মনে হচ্ছে মূলত এই ঘটনা আরো কত শোরগোল ফেলতে পারে ভবিষ্যতে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ঘটনার তথ্য কিন্তু এখনো সামনে আসেনি, কারণ স্থানীয় বাসিন্দাদের অনুমান কিন্তু যে এই তথ্য লোপাটের জন্যই কিন্তু এই দেহকে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং পোড়ানো হয়েছে এবং সেই তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। তদন্তের পরেই কিন্তু এই তথ্য এখানে আসবে এবং আমি তোমাকে এখানকার স্থানীয় বাসিন্দা যারা এখানে ছিল তাদের সাথে আমি কথা বলাবো। সেই স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমি স্থানীয় বাসিন্দাদের কাছে যাবো। তার মুখ থেকেই আমি শুনবো ঘটনা এবং উনি স্থানীয় একজন শিক্ষক এবং এখানেই তিনি থাকেন এবং এখানেই উনার বাড়ি এবং সমস্ত ঘটনা কিন্তু উনার চোখের সামনে হয় এবং সকালে উনি দেখতে পান, তারপরে খবর দেন পুলিশকে এবং উনার মুখ থেকে এই ঘটনার বৃত্তান্ত জানবো। দাদা, কি দেখেছিলেন সকালে, কি হয়েছিল ঘটনাটা? খবর পাওয়া গেল যারা ধান মারা ছিল তারা দেখেছে কত খবর চাওয়া আমরা মহিলা মনে হয় সব কেনা যাচ্ছে। তারপরে পুলিশের তদন্ত শুরু করেছে। রুহুল, জানার চেষ্টা করো মূলত একটা নির্জন এলাকা, এই নির্জন এলাকায় মূলত কোথা থেকে এলো দেহ? মূলত নির্জন এলাকায় তো দেহ পড়ে থাকতে পারে না বা পার্শ্ববর্তী কোনো এলাকারও নয়, কিন্তু এই দেহ মূলত কোথা থেকে এলো?
এই দেহ কোথা থেকে এলো কিছু জানতে পারছেন? সেটা এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত করছে, তারপরে যদি জানা যায় তখনই বলা যাবে। আপনাদের কি কিন্তু অনুমান? আমাদের অনুমান যা মনে হয়, হয়তো বাইপাস থেকে এসে থাকতে পারে। বাইপাস থেকে একটা বাগানের ভিতর দিয়ে আসার রাস্তা আছে যেটা নির্জন, এবং সেই দিকে হয়তো প্রমাণ পাবে না, এইভাবে হয়তো আসতে পারে ওই দিকে। আপনাদের কি অনুমান হচ্ছে ধর্ষণ করা হয়েছে মহিলাকে? এখন অনুমান তো সব রকমই হচ্ছে, তো সেটা অনুমানই, কারণ ধর্ষণ না হলে এইভাবে রাতের বেলা এসে এখানে বডি ফেলে আবার পুড়িয়ে দেওয়াটা থেকেই সন্দেহটা বাড়ছে। কারণ পুড়িয়ে দেওয়া মানেই হলো প্রমাণ লোপাটের চেষ্টা। প্রমাণ লোপাটের চেষ্টা, তার আগে নিশ্চয়ই আরো ক্রাইম হয়েছে, তার প্রমাণ লোপাটের চেষ্টা। এবং সেই ক্রাইমের মধ্যে সেইগুলো সন্দেহের ক্ষেত্রে চলে আসে। এমন ঘটনা তো টিভির পর্দায় দেখতেন, এখন বাড়ির পাশে, কি বলবেন? আগে আমরা টিভি সিরিয়ালে দেখতাম, সিআইডি, ক্রাইম সিন, এগুলোতে দেখতাম। হিন্দি সিনেমায় এরকমের ছবি দেখা হয়েছে। আর কিছুদিন আগে আমরা ইউপিতে উন্নাও, তারপরে আফরাজুল মারা গেছিল সেই রাজস্থানে কাজ করতে গিয়ে। রুহুল, দেখো স্থানীয় বাসিন্দারা মূলত তথ্য প্রমাণ লোপাটের একটা চিন্তা করছেন বা আনুমানিক একটা অনুসন্ধান করছেন, কিন্তু মূলত দেখো এর আগে আমরা দেখেছি বিহার থেকে মহিলাকে এনে ধর্ষণ করে এখানে পুড়িয়ে দেওয়ার ঘটনা সাক্ষী থেকেছে বাংলা। আবারও কি সেই তথ্যই কাজ করছে? বিহার থেকে এনে কি কোথাও পুড়িয়ে ফেলা হয়েছে এই মহিলাকে, এমন তথ্য কি কাজ করছে? দেখো, তোমাকে যেমনটা এর আগে আমরা এই খবরে তো তুলে ধরেছিলাম, আমাদের ট্রাইব টিভি, বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মালদার হরিশ্চন্দ্রপুরে কিন্তু এক মহিলাকে কিন্তু এভাবে কিন্তু খুন করা হয়েছিল। এবং যে এলাকায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি রয়েছে মালদার মালেতুপুর 2 নম্বর ব্লকের ঠিক উল্টো দিকে। অর্থাৎ মালদার মালেতুপুর যে এলাকা, সেই এলাকা থেকে বাংলা বিহার সীমান্তটা অনেকটা দূরেই। এটা কিন্তু বাংলাতেই পড়ে এবং বাংলার মধ্যেই কিন্তু এই এলাকা। এবং এখান থেকে কিন্তু যে তথ্য উঠে আসছে যে কে বা কারা কি উদ্দেশ্যে এই মহিলাকে খুন করেছেন এবং খুন করে তথ্য লোপাটের জন্য, যেমনটা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে নিশ্চয়ই কোনো বড় ঘটনাকে লোকানোর জন্যই কিন্তু এই মহিলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি ভাবতে পারছো যে কতটা নৃশংস হত্যাকাণ্ড। অর্থাৎ বাংলায় কিন্তু আবার সেই হত্যা লীলা, একজন মহিলা, সেই মহিলাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে চেনা যাতে না যায়, তার মুখ যাতে চেনা না যায়, তার পরিচয় যাতে গোপন রাখা যায়, তাকে যাতে লোপাট করা যায় তথ্য, সেই কারণেই এই মালেতুপুর সেই আম বাগানের পাশে কি তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। মূলত রুহুল, তুমি যে এলাকাতে রয়েছো সেখান থেকে বিহারের সীমান্তবর্তী এলাকা মূলত কতটা ডিস্টেন্স রয়েছে, দূরত্ব কতটা রয়েছে? দেখো, এখান থেকে কিন্তু বিহারের সীমান্ত এলাকার কিন্তু দূরত্ব প্রায় 30 কিলোমিটারের বেশি বলা চলে যেতে পারে। এবং এই যে এলাকা, সেটা কিন্তু মধ্যবর্তী এলাকা। অর্থাৎ মালদা জেলার ভৌগোলিক অবস্থানের মধ্যে চাচল যেমনটা একটা মধ্যবর্তী এলাকা, এবং এই উত্তর মালদার মধ্যে কিন্তু এই মালতীপুর এলাকাটাও কিন্তু একটা মধ্যবর্তী স্থল। আসলে মালতীপুরটা একটি কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এই মালতীপুর থেকেই কিন্তু মালদার 3টি থানায় যাওয়া যায়। মালদার 3টি থানা অর্থাৎ চাচল থানা, হরিশ্চন্দ্রপুর থানা এবং রতুয়া থানা, এবং পাশেই রয়েছে শামসি পুলিশ ফাঁড়ি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার অদূরেই কিন্তু এখানে ফাঁড়ি রয়েছে, কলেজ রয়েছে। এবং এই শামসি এলাকার পাশেই কিন্তু এই মালতীপুর এলাকা, চাচল 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর। এবং এই দপ্তর তোমাকে আমি দেখাবো, একদম এই প্রাচীর লাগোয়া এই যে দপ্তর দেখতে পাচ্ছ, এই দপ্তরই হচ্ছে চাচল 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর। এবং এখানেই কিন্তু এই মাঠ রয়েছে, এবং সেই মাঠে পাশেই কিন্তু রয়েছে 81 নম্বর জাতীয় সড়ক, এবং তার পাশেই সামনেই রয়েছে কিন্তু রাজ্য সড়ক। এবং এই এলাকার কিন্তু ভৌগোলিক অবস্থান কিন্তু রয়েছে। এবং মালতীপুর যে এলাকা, এই এলাকায় কিন্তু এইরকম ঘটনা কখনো ঘটেনি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। এবং এলাকাবাসীদের কিন্তু মনের কিন্তু উচ্ছ্বাস যে এই ঘটনা কিভাবে হলো, এতটা নৃশংসতা কিভাবে মানুষের মধ্যে আসতে পারে, এবং এই যে খুনের ঘটনার পিছনে কারা রয়েছে এবং কারা এই ঘটনা ঘটালো, কি তথ্য লোপাটের জন্য এই ঘটনা ঘটালো, তা জানার জন্য কিন্তু এখানে কিন্তু মানুষজন ছুটে আসছে। গৌরব, একেবারে রুহুল, আপডেট রাখো, নজর রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, একেবারে যে ঘটনা থেকে চোখ থাকছে আমাদের, মহিলার দগ্ধ দেহ উদ্ধার এবং সেখানেই খুনের পর দেহ পুড়িয়ে ফেলার অনুমান। পার্শ্ববর্তীতে রয়েছে বিহার সীমান্ত, মাত্র 30 থেকে 40 কিলোমিটার দূরত্বে। এবং যেই এলাকায় মূলত এই ঘটনা ঘটেছে, একদিকে রয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর অর্থাৎ বিডিও দপ্তর, অন্যদিকে রয়েছে 81 নম্বর জাতীয় সড়ক, পার্শ্ববর্তীতে রয়েছে রাজ্য সড়ক। অর্থাৎ একটা ভৌগোলিক অবস্থান কিন্তু কাজ করছে। বিহার থেকে মহিলাকে এনে মূলত পুড়িয়ে ফেলার তথ্য কিন্তু একটা কাজ করছে, অনুমান করা হচ্ছে। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, প্রমাণ তথ্য লোপাটের জন্য এমন ঘটনা হয়ে থাকতে বলে অনুমান কিন্তু করা হচ্ছে। এখনো সেই তথ্যকে কিন্তু মূলত ফেলে দিচ্ছেন না পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিকরা। এখন দেখার বিষয় মূলত খুনের পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় নতুন করে কোন তথ্য, কোন রহস্য উঠে আসে।